দেখো বন্ধুরা, সিডিপি হচ্ছে পুরোপুরি কনসেপ্ট, অর্থাৎ তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে কিন্তু মুখস্থের কোনো প্রয়োজন নেই। দেখো, এই কোয়েশ্চেন্সটা হচ্ছে ডব্লিউবি প্রাইমারি টেট 2022 সালের কোয়েশ্চেন্স, যে কোয়েশ্চেন্সের আনসার পর্ষদও ভুল দিয়েছিল। দেখো কোয়েশ্চেন্সটা, যখন পুরনো স্মৃতি নতুন শিখনে বাধা সৃষ্টি করে তখন সেই ঘটনাকে বলে সম্মুখবর্তী বাধা, যেটাকে ইংলিশে বলা হয় প্রোঅ্যাক্টিভ ইন্টারফেয়ারেন্স বা ইনোভেশন। নেক্সট হচ্ছে পূর্ববর্তী বাধা, যেটাকে ইংলিশে বলা হয় রেট্রোঅ্যাক্টিভ ইন্টারফেয়ারেন্স। সি হচ্ছে দেখো মিথস্ক্রিয় বাধা। ডি অপশন হচ্ছে উত্তর সক্রিয় বাধা। তো অপশন সি এবং ডি তো হবেই না, এই দুটো নিয়ে আমাদের কনফিউশন। তো তোমরা যদি এই ভিডিওটা দেখে নাও পুরোপুরি, আশা করি ভিডিওটা দেখার পর তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। তো চলো আমরা শুরু করি। তো দেখো, প্রো অ্যাক্টিভ, প্রো কথার মানে হচ্ছে, তোমরা মনে রাখবে, ফরওয়ার্ড। তাহলে মনে রাখবে যে প্রো কথার মানে হচ্ছে ফরওয়ার্ড, মানে আমরা যখন সামনে, ফরওয়ার্ড মানে হচ্ছে সামনে, সম্মুখে, অর্থাৎ সামনে যেতে চাই কিন্তু আমাদেরকে সামনে যেতে দেই না। কে যেতে দেই না? না আমাদের অতীতের স্মৃতি, অর্থাৎ ওল্ড মেমোরিজ আমাদেরকে বাধার সৃষ্টি করে, সামনে যেতে আমাদের বাধার সৃষ্টি করে। এটাকে আমরা বলবো কি না প্রোঅ্যাক্টিভ ইন্টারফেয়ারেন্স, অর্থাৎ সম্মুখবর্তী বাধা। তাহলে কি বললাম, যে প্রো কথার মানে মনে রাখবে ফরওয়ার্ড, অর্থাৎ আমরা সামনে যেতে চাইছি, নতুন কিছু শিখতে চাইছি, কিন্তু সেই জিনিসটা, নতুন জিনিসটা আমরা শিখতে পারছি না। কেন? না আমাদের যে ওল্ড মেমোরিজ, অর্থাৎ পুরনো স্মৃতি, এটাকে আমাদেরকে কি করছে না বাধার সৃষ্টি করছে। তো এটাকে বলবো আমরা সম্মুখবর্তী বাধা। সম্মুখ মানে হচ্ছে সামনের দিকে, তুমি সামনের দিকে যেতে চাইছো, অর্থাৎ নতুন কিছু শিখতে চাইছো কিন্তু শিখতে পারছো না। কেন? না তোমার ওল্ড মেমোরিজ তোমাকে কি করছে না তোমার বাধার সৃষ্টি করছে, তোমাকে বাধা দিচ্ছে। এক্সাম্পল একটা দিই তোমাদের। ধরো তুমি একটা টিচারের কাছে আগে অঙ্ক করতে, এখন তুমি কি করছো না, ধরো আগে একটা টিচারের কাছে একটা অঙ্ক করেছো, তোমার পুরনো টিচার। এবার তোমার টিচারের কাছ থেকে তুমি কি করলে না অন্য টিচার জয়েন করলে, কারণবশত হয়তো তোমাকে টিচার চেঞ্জ করতে হলো, তোমার অঙ্কের টিউশনের টিচার চেঞ্জ করতে হলো। এবার কি হলো না, তুমি সেই অঙ্কটা কি করছো না নতুন টিচারের কাছে যখন করছো, তিনি তোমাকে কি করছেন না নতুন একটা নিউ মেথড, নতুন পদ্ধতি তোমাকে শেখাচ্ছেন, কিন্তু তুমি নতুন পদ্ধতিটা শিখতে পারছো না। কেন শিখতে পারছো না? কারণ তুমি, তোমার যে পুরনো টিচার তোমাকে যেভাবে অঙ্কটা যে পদ্ধতিতে শিখিয়ে রেখেছেন ওটাই তোমার মাথায় বারবার আসছে, সেই জন্য তুমি নতুন যে পদ্ধতি অর্থাৎ মেথড সেটা শিখতে পারছো না। এবার আমরা রিয়েল লাইফের এক্সাম্পল দিই। অনেকেই টিচার আছেন দেখবেন আপনারা, যে যখন বছরের শুরুতে দেখবেন যে নিউ ইয়ার যখন শুরু হয়, জানুয়ারি মাস বিশেষ করে, দেখবেন যে 5 তারিখ, ধরেন 5/1, এবার আমাদের নতুন সাল যখন 26 হবে, দেখবেন যে 5/1 আপনি ভুলবশত 25 লিখে দেবেন, মানে 26 হয়ে যাবে কিন্তু আপনি ভুলবশত 25 লিখে দেবেন। দেখবেন যে প্রথম যেটা মাস, অর্থাৎ নিউ ইয়ারের যে প্রথম মাস, সেখানে কি হয় না অনেক প্রবলেম হয়। যখন ডেট লিখতে আমাদের প্রবলেম হয়, কি করি না আমরা অতীতের যেটা ইয়ার সেটাকে ভুলবশত বসিয়ে দিই। কেন? না আপনি নতুন যেটা শিখেছেন, নতুন যেটা সাল, যেটা আপনি 26 লিখতে চাইছেন সেটা লিখতে পারছেন না। কেন? না আপনার মেমোরিতে কি আছে না সব ওই যে ওল্ড মেমোরিজ, আপনার 25 গেঁথে আছে আপনার মেমোরিতে, ওই জন্য বারবার কি হয় না আমরা 25 ভুলবশত লিখে দিই। তো এইটা কি হয় না আমরা নতুন কিছু শিখতে গেলে আমাদের কি করে না পুরনো স্মৃতি বাধা দেয়, এটাকেই আমরা বলি সম্মুখবর্তী বাধা। নেক্সট নেক্সট হচ্ছে উল্টোটা। উল্টো হচ্ছে রেট্রো। রেট্রোর মানে হচ্ছে ব্যাকওয়ার্ড। রেট্রো, রেট্রো কথার মানে হচ্ছে ব্যাকওয়ার্ড, অর্থাৎ আমরা কি করি না উল্টো দিকে যেতে চাই, আমরা অতীতে যেতে চাই কিন্তু আমাদের অতীতে যেতে বাধা দেয় কে? আমাদের নিউ মেমোরিজ, অর্থাৎ আমাদের যে প্রেজেন্টের মেমোরি আছে, অর্থাৎ নতুন যে স্মৃতি আছে সেটা কি করে না আমাদের অতীতে যেতে, আমাদের ওল্ড মেমোরিতে যেতে বাধা দেয়। এক্সাম্পল, এই অঙ্কটার এক্সাম্পল দিচ্ছি। সাপোজ তুমি তোমার টিচারের কাছে তুমি কি করেছো না পুরনো টিচারের কাছে একটা অঙ্ক শিখেছো, এবার নতুন টিচার জয়েন করলে, এবার নতুন টিচার তোমাকে কি করলেন না নিউ মেথড, অর্থাৎ নতুন পদ্ধতিতে তোমাকে অঙ্কটা শিখিয়েছেন। এবার তুমি নতুন পদ্ধতিতে ভালোভাবে ওই অঙ্কটা শিখে গিয়েছো। এবার তুমি কি করছো না আবার তুমি চাইছো যে অতীতে, অর্থাৎ আমাকে, যে আমার পুরনো টিচার কিভাবে করিয়েছিলেন, ঠিক আছে, এটা যখন মনে করতে যাচ্ছ তখন কিন্তু মনে করতে পারছো না। সব সময় তোমার নতুন যে টিচার তোমাকে শিখিয়েছেন ওই পদ্ধতিই তোমার বারবার মনে আসছে। কেন মনে আসছে? কারণ তুমি অতীতে যেতে চাইছো কিন্তু তোমার যে নতুন মেমোরি অর্থাৎ নিউ মেমোরি সেটা কি করছে
না তোমার যে নতুন স্মৃতি সেটা কি করছে না তোমার অতীতে যেতে তোমাকে বাধা দিচ্ছে। অর্থাৎ তুমি ব্যাকওয়ার্ডে যেতে চাইছো কিন্তু ব্যাকওয়ার্ডে যেতে পারছো না। কেন যেতে পারছো না? কারণ তোমার নতুন যে স্মৃতি সেটা তোমাকে বাধা দিচ্ছে। যেরকম ধরো আমাদের দুটো শিফটে এক্সাম হয়, সাপোজ ধরো একটা হচ্ছে ফার্স্ট শিফট, একটা হচ্ছে সেকেন্ড শিফট। এবার দেখো তুমি সকালবেলা উঠে তুমি কি করলে না তুমি প্রথমে ধরো তোমার ফিজিক্যাল সায়েন্স এক্সাম আছে, দেন আছে তোমার এলএসসি অর্থাৎ লাইফ সায়েন্সের এক্সাম। এবার তুমি সকালে উঠে প্রথমে কি করলে না এলএসসি পড়লে, দেন তুমি জানো যে ফার্স্ট শিফটে পিএসসি আছে অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স আছে, সেই জন্য তারপর তুমি কি করলে না ভৌতবিজ্ঞান পড়লে, ফিজিক্যাল সায়েন্স পড়লে। এবার তুমি যখন ফার্স্ট শিফটে যে এক্সাম দিলে ফিজিক্যাল সায়েন্স সেটা খুব ভালো হলো। এবার কিন্তু যখন তুমি লাইফ সায়েন্সের পরীক্ষাটা দিতে যাচ্ছ তখন কি হচ্ছে তোমার অসুবিধা হচ্ছে, প্রবলেম হচ্ছে। কেন প্রবলেম হচ্ছে? কারণ তুমি লাস্ট অর্থাৎ নতুন যেটা পড়ে এসছো সেটা হচ্ছে তোমার ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌতবিজ্ঞান। তুমি যখন লাইফ সায়েন্সের পরীক্ষা দিতে যাচ্ছ তোমার কি হচ্ছে না সব ফিজিক্যাল সায়েন্সগুলোই মনে আসছে, তোমার লাইফ সায়েন্সের যে আনসারগুলো সেগুলো তোমার কি হচ্ছে না তোমার কি করছে না আনসারগুলো যখন মনে করার চেষ্টা করছো তোমার ফিজিক্যাল সায়েন্সের যে আনসার সেগুলো তোমার বাধার সৃষ্টি করছে। মানে তুমি ব্যাকওয়ার্ডে যেতে চাইছো অর্থাৎ অতীতে যেতে চাইছো, মানে সকালে মানে আর্লি মর্নিংয়ে তুমি কি পড়েছো সেখানে যেতে চাইছো কিন্তু ওখানে যেতে পারছো না। কেন? কি করছে না তোমার যে নতুন মেমোরি অর্থাৎ নতুন স্মৃতি সেটা তোমাকে বাধা দিচ্ছে। তো কি বললাম যে যখন নতুন স্মৃতি তোমাকে কি করে না পুরনো স্মৃতি মনে করতে বাধা দেয়, পুরনো স্মৃতিতে যেতে বাধা দেয়, সেটাকে আমরা বলবো কি না পূর্ববর্তী অর্থাৎ রেট্রোঅ্যাক্টিভ বাধা। তো দেখো এখানে কোয়েশ্চেন্সটা হচ্ছে যে পুরনো স্মৃতি নতুন শিখনে বাধা সৃষ্টি করে তখন সেই ঘটনাকে বলে। মানে তুমি কি করছো নতুন কিছু শিখতে চাইছো, তোমার পুরনো স্মৃতি তোমাকে বাধা দিচ্ছে। এবার দেখো নতুন কিছু শিখতে চাইছো মানে তুমি কি করতে চাইছো, নতুন শিখা মানে সম্মুখে যেতে চাইছো, সম্মুখবর্তী অর্থাৎ তুমি সামনে যেতে চাইছো, কিন্তু কে বাধা দিচ্ছে? তোমার অতীত। তাহলে তুমি সামনে যখন যেতে চাইছো যে বাধার সৃষ্টি হয় সেটাকে আমরা বলি সম্মুখবর্তী বাধা। যখন আমরা অতীতে অর্থাৎ পূর্বে যেতে চাই যখন যে বাধাটা পাই আমরা সেটাকে বলবো আমরা পূর্ববর্তী বাধা। তো এখানে দেখো যেহেতু আমরা নতুন কিছু শিখতে চাইছি আমাদের পুরনো স্মৃতি বাধা দিচ্ছে, সেই জন্য এটার অ্যাপ্রোপ্রিয়েট আনসার হবে এ অপশন। পর্ষদ আনসার দিয়েছিল বি, কিন্তু বি হবে না, তোমরা যারা এ করেছো সেটাই সঠিক আনসার। তো দেখো তোমাদের যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে তোমাদেরকে কিন্তু মুখস্থের কোনো প্রয়োজন নেই। আশা করি তোমরা এই আনসারটা বুঝে গেছো। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করে দিবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।